খালি কলস বাজে বেশি। যে বাঘ শিকার করে ওই বাঘ কখনোই আওয়াজ করে না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি প্রত্যেকে ভালো আছেন। ভাই, আপনার প্ল্যান আপনি গোপন রাখেন, আপনার প্ল্যান কারোর সাথে শেয়ার করেন না। আপনি কি করবেন না করবেন এটা আপনি ভালো জানেন। আপনার ইচ্ছা শক্তিই তো আছে, আপনি উদ্দেশ্য রাখছেন না, একটা একটা প্ল্যান করছেন না, প্ল্যান মাফিক আগাইতেছেন না, তো এটা মানুষে বলে কি দরকার। আপনার রেজাল্টটা দিয়ে আপনি এটা প্রমাণ করে দেন যে আপনি কি। একটা কথা মনে রাখবেন ভাই, খালি কলস বাজে বেশি, ভরা কলস কিন্তু কখনো বাজেই না, শব্দও করে না। যে সমস্ত খেলোয়াড় দেখবেন তারা কখনো মাঠের বাইরে চিল্লাচিল্লি করে না, তারা কি করে জানেন? তারা গোল দিয়ে এরা প্রমাণ করে দেয় যে তারা কি জিনিস। আমাদের আশেপাশে এমন অনেক আছে দেখবেন, নিজের কিন্তু তলায় মনে হয় পায়ের নিচে মাটি শক্ত না, কিন্তু মনে করেন দোল পিটানোতে এক্সপার্ট। দেখবেন অনেক আন্টি আছে না, তারা বলে যে ওনার এই আছে সেই আছে, ওনার ছেলে এই করছে, ওনার মেয়ে করছে, মানে এইগুলা বইলা বইলা কি করে জানেন? আপনার মানে ইচ্ছা শক্তিটা আস্তে আস্তে নষ্ট করে দেয়। কথা বুঝতে পারছেন? তো ওই সমস্ত মানুষ যারা মনে করেন ঢোল পিটায় না, তারা কি করে জানেন? তারা একটা সময় আছে না, ওই কথার মধ্যে সীমাবদ্ধ থাকে, আসলে বাস্তব লাইফে তাদের একদম জিরো জিরো জিরো। কথা বুঝতে পারছেন? ভাই মনে রাখবেন, যে বাঘ শিকার করে ওই বাঘ কখনোই আওয়াজ করে না, নীরবে স্থির ভাবে বসে থাকে শিকারীর আশায়। যখন সে শিকারি পায়, তার কিন্তু শিকার মিস হয় না। দেখবেন বৃষ্টি আসার আগে যে মেঘ বেশি গর্জন করে, যেরকম একটা ভাইবস আসে, ওরকম কিন্তু বৃষ্টি আসে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাই, আপনি, আমি, অর্থাৎ আমি আমার লাইফকে, আপনি আপনার লাইফকে এমন ভাবে গড়ে তুলেন, চুপচাপ, স্থির, কিন্তু কাজ করতেও ভয়ঙ্কর ভাবে, ভয়ঙ্কর একটা কার্যকলাপ দেখাতে হবে। ফেসবুকে স্ট্যাটাস দিছেন এমুক তমুক এই সেই, ভাই কোনো দরকার নেই। নজর এবং হিংসা, নজর এবং হিংসা, এই দুইটা ভয়ঙ্কর কার্যকলাপ, জানেন? এইগুলা আপনার প্ল্যান, আপনি যে প্ল্যানটা করছেন না, দেখবেন আপনার অনেক এন্টি আছে, ধরেন আপনার পছন্দ করে না, যেমন আপনার আত্মীয় স্বজন হইতে পারে, আপনার ফ্রেন্ড সার্কেল হইতে পারে। তারা কি করবে জানেন? আপনার নীরবে আস্তে আস্তে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কারণ আপনি তো আগে ওপেন জানা দিচ্ছেন আপনি কি করতে চান। ভাই আপনি চুপচাপ কাজ করে যান, ভাই ফল হলে সবাই দেখবো। আমি মাঝে মধ্যে ক্লাসে বলি না, দেখেন না, যে ক্লাসের মধ্যে কি বলি, যে ভাই চাঁদ উঠলে সবাই দেখবে, তো কেউ শুনে ঈদ করবে, কেউ দেখে ঈদ করবে, কিন্তু চাঁদ কিন্তু 100% উঠবে, তাই না? এটা হোক আপনার 29 দিন অথবা 30 দিন, চাঁদ কিন্তু 100% উঠবে। তা আমাদের লাইফেও ইনশাল্লাহ আল্লাহ তো চাই সফলতাও আসবে, হয়তো 29 দিনের মাথায়, নাহলে 30 দিনের মাথায়, বেশ এই একদিনে তো ডিফারেন্ট, তাই না? এই একদিন যদি আমি আপনার ধৈর্য না ধরতে পারি, তাহলে কেমন হতো বলেন? এখন এই একদিনে ধৈর্য কি পরিমাণ হইতে পারে? বছর হইতে পারে, মাস হইতে পারে, কয়েক বছরও যে লাগিয়ে দিতে পারে। কিন্তু টার্গেট থেকে কখনো, উদ্দেশ্য থেকে কখনো বিচলিত হওয়া যাবে না। নীরবে থাকার জন্য কিছু টিপস আছে, এর মধ্যে একটা টিপস কি জানেন? সবসময় নিজের একটা ভাইবস রাখতে হবে। ধরেন একটা ভার আছে না, নিজের একটা, ধরেন এটা কিন্তু অহংকার টাইপের না, ধরেন একটা নিজের, নিজের সবকিছুতে একটা ভার আসা, বা ধরেন একটু ধরেন রহস্যজনক এরকম কিছু একটা নিজের হয়ে যেতে হবে। দিলরসি করতে হবে, মানে আপনার মনটারে বড় করতে হবে, বড় দিলসি করতে হবে। ওসি মানে হচ্ছে বড়, কিন্তু অহংকার আসা যাবে না। মানে এরকম একটা অবস্থা তৈরি করতে হবে যে আপনি আপনার সমস্ত কিছুতে মানে চলাফেরা করতেছেন, আপনার ফ্রেন্ডসের সবার সাথে চলাফেরা করতেছেন, কিন্তু আপনার একটা অজানা পার্সন এরকম টাইপের আপনার নিজের ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে কি ও জানেন? তাহলে আপনি সম্মান পাবেন, আপনার সম্মানটা বজায় থাকবে। ভাই কথা দিয়া কোনো বাহাস দরকার নেই, কাজে প্রমাণ করে দেন আপনি কি জিনিস। কারণ কাজ ছাড়া ওই মুখের বগর বগর এগুলো কোনো লাভ নাই। হ্যাঁ, আপনি কাজ করতেছেন, দেখবেন আপনার কথা বলা লাগবে না,
আপনি একটা হাসি দিচ্ছেন, এই হাসিতেই কাফি। কথা কি বুঝতে পারছেন? আর ভাই অন্ধকারে পরিশ্রম করা যায়। যখন সবাই ঘুমায় যায় তখন আপনি আপনার সফলতার দিকে দৌড়ান। আপনি আপনার সফলতার মানে হাতিয়ার হিসেবে কিভাবে আপনি আপনার উন্নতি করতে পারেন, আপনার লক্ষ্যে দৌড়ান। ভাই সবচেয়ে ভালো হয়তো যদি তাহাজ্জুদে নামাজ পড়তে পারেন। আমরা যারা মুসলমান আছি, যদি আমরা সবচেয়ে বেস্ট হয় যদি মনে করেন 2 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়া এই রাত্রে বেলা আল্লাহ কাছে চান। ভাই দুনিয়ার কোনো শক্তি আছে আল্লাহ তাআলা যদি আপনারে দেয়, তো ঠেকানোর মতন সাহস আছে কারো? কি বলেন? কারো সাহস নাই। কথা বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ। তো আমাদের একটা কিন্তু একটা ভালো একটা হচ্ছে কি, যে আমাদের কিছুদিন আগে ধরো রমজান মাস শেষ হলো। তো সবার তো একটা ধরেন ভিতরে একটা ভাইবস আছে রমজানের। তো এই ভাইবসটারে কাজে লাগা। অনেকে তো 6 রোজাও রাখছেন, আলহামদুলিল্লাহ। তো 6 রোজা যারা রাখছেন, তো আপনাদের ভিতরে তো একটা মানে কি বলে একটা ইমানি নূর চলে আসছে না? তো আপনারা এটা কাজে লাগান, আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি। যারা আপনারা পছন্দ করে না, অপছন্দ করে, যে কাজটা আপনি করতে গিয়ে বিফল হইতেছেন, কেন সফল হইতেছেন না, কোন জায়গায় ঘাটতেছে, আল্লাহ তাআলারে বলেন। আস্তে আস্তে দেখবেন এগুলো সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই শেষ কথা হলো, আপনার নীরবতা দুর্বলতা না। আমি যে কথাগুলো বলতেছি হয়তো আপনার মনে হয় ভাই আমার পুরো নগেন মানা দিল, না, এটা দুর্বলতা না, এটা হচ্ছে একটা ভয়ঙ্কর শক্তি। ঝড় আসার আগে দেখবেন কি, ঘূর্ণিঝড় আসার আগে বা দেখবেন কি হঠাৎ আকাশ একটু মেঘাচ্ছন্ন হয়ে যায়, চুপচাপ শান্ত পরিবেশ হয়ে যায়, এরকম অবস্থা নেবে। মানুষে ভাবতে দেন আপনি হেরে গেছেন, আপনার দ্বারা হইব না, আপনি শেষ। কিন্তু এমন একটা কিছু করে দেখান, এমন একটা ট্রফি আনেন সামনে, যেটা মানুষ অবাক হয়ে যায় যেটা আপনি ছিলেন। এই জন্য ভাই আজকে থেকে শক্তি যোগান। আপনি পারবেন, আমি পারবো, আমি দেখায় দিব, আমার দ্বারাই হবে ইনশাল্লাহ। এরকম একটা ইচ্ছা শক্তি রাখেন, দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। তো ভাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।